সিরিজ জয় দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের 2024 সাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচে লিটন দাসের দল জিতেছে 27 রানের ব্যবধানে। টাইগারদের পছন্দ ফরম্যাটে সিরিজ জিততে না পারলেও টি-20 ফরম্যাটে ক্যারিবিয়ানদের হারিয়ে তা করে দেখালেন। এই জন্য এক প্রকার প্রতিশোধ নিয়েই নিল টাইগাররা। কিংস্টনে ক্যারিবীয় অধিনায়ক রববেন পাওয়েল টস জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। ওপেনিংয়ে লিটন ও সৌম্য নামেন। ব্যাট করতে নেমে উইকেটে সেট হতে গিয়ে 10 বলে মাত্র 3 রান করে সাজ গড়ে ফেলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। পজিশন চেঞ্জ করা তানজিদ তামিম আসলেন আর গেলেন। তবে এই দিন সৌম্য সরকারও তেমন সুবিধা করতে পারেননি। মিরাজের সাথে 28 রানের জুটি গড়ে থামেন 18 বলে 11 রান করে। সৌম্য আউট হওয়ার পর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজও। 25 বলে 26 রান করে তিনিও সাজগড়ের পথ ধরেন। চাপের মুখে 20 বলে 21 রান করেন জাকির আলী অনিক। আগের ম্যাচের নায়ক মাহাদি হাসান 11 বলে 11 রান করে ফিরেন সাজগড়ে। বাংলাদেশের 88 রানের 7ম উইকেট হারানোর পর তানজিম হাসান সাকিবকে নিয়ে দলের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারি। শামীমের 17 বলে 35 রানে দুর্দান্ত কেমিওতে দলের সংগ্রহ দ্বারা 129 রান। এদিন যাওয়া ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই তাসকিনের জোড়া আঘাতে অ্যান্ড্রে ফিল্চার ও ব্র্যান্ডন কিংকে ফেরান তিনি। তারপর শেখ মেহেদীর জোড়া আঘাতে হার্ড হিটার নিকোলাস পোরান ও জনসন চার্লসকে ফেরান। এতে পাওয়ার প্লে শেষে 4 উইকেটে হারিয়ে মহাবিপদে ক্যারিবিয়ানরা। পাওয়ার প্লে শেষ হওয়ার পর জোড়া আঘাতে হানেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব। এদিকে ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন ওয়েস্টার্ন চেজ ও স্পিন অলরাউন্ডার আকিল হোসেন। কিন্তু এই জুটি বেশিক্ষণ টিকে নাই। ভেলকি দেখান লেগ স্পিনার রিশাদ হোসেন, নেন টানা 2টি উইকেট। তারপর আরও একবার তানজিম সাকিবের হানা। এতে বাংলাদেশের সিরিজ জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায়। অন্যদিকে ব্যাট হাতে একাই বাংলাদেশের বোলারদের শাসন করতে থাকেন আকিল হোসেন। তাতেও লাভ হয়নি। জয় চিনিয়ে আনতে পারেননি টাইগারদের কাছ থেকে। দিন শেষে বাংলাদেশ জয় পায় 27 রানে। নাজমুল হক শ্যাম, ডেইলি স্পোর্টস আপডেট।